মায়ের আগে আমার সবাইকে ওই হাসরের মাঝে টাচ হইতে হবে। কবর থেকে উঠে সবাইকে ওই হাসরের মাঠের দিকে যাইতে হবে। সেই দিন পা হিলবে না, পা হিলবে না। হিসাবের মাঠে, হিসাবের খাতাতে যদি সেই সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে যদি পড়ে যায়, সুবহানাল্লাহ, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেই হাসরের মাঠে যেই দিন কেউ কাউকে চিনবে না। হাসর আমার জন্য আসবে না নাকি হাসর আপনার জন্য আসবে না নাকি? ওয়াজ শুনি, শোনার পরে আমল কেন করি না? আজকে পেগাম দিব, পেগাম কানে তুলে নেন, আমল করিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমলের বদৌলতে মুনকির নাকিরের সঙ্গে কটকট কটকট করে কথা বলাইবেন। বাম হাতে যদি পড়ে যায় তখন বলবে আমাকে কেন হিসাব দেওয়া হলো, আমার হাতে কেন দেওয়া হলো? সুবহানাল্লাহ, কত কি জিনিস বলবে। কাশ, হায় আফসোস, আমার যখন মত হয়েছিল তখন কেন আমার হিসাব হয়ে যায়নি। ফিকরে আখিরাতের বারে বলি না, কিন্তু তার আজ্ঞার জোগাড় দিচ্ছি আমি আপনাকে। আজকের ওয়াজের কোনো একটা টপিক নির্ধারিত নয়। ইসলাহ মনে করেন বিভিন্ন টপিকে আমি একটু একটু করে লিব ভাই, আর নেওয়ার পরে আপনার কানে দিব। আপনি ওই জিনিসটাকে গোছাইবার চেষ্টা করিয়েন। কাজে লাগবে কোথায়? কবরে যে কাজে লাগবে। কাজে লাগবে কোথায়? হাসরে যে কাজে লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক কিছু বলবে, অনেক কিছু বলবে। কাশ মৃত্যুর সময় আমার কেন হিসাব হয়ে যায়নি। সেই বলবে আমার মালিকানা আমাকে বরবাদ করেছে, আমার ধন সম্পদ আমাকে বরবাদ করেছে, কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমাকে আমার মালিকানা, আমার মডলি, আমি বাড়িতে আমার মডল ছিলাম, বাড়ির গার্জেন ছিলাম, গ্রামের মডল ছিলাম, গ্রামের আমি দামি লোক ছিলাম, আমার কাছে টাকা পয়সা ছিল, আমাকে দেখে সব ডরাইতো, আমাকে দেখে ডরাইতো। আজ কিছুই কাজে লাগলো না ভাই রে, কিছু কাজে লাগলো না। তারা আজ্ঞার জোগাড় দিব, উপায় দিব, উপায় নিয়ে যায়েন। অনেক অনেক লোক এমন আছে, মাওলানা আমি তো ফজর ওয়াক্তে প্রত্যেক দিন নিজ যেমনই মুয়াজ্জিন আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, মাওলানা আমি তো প্রত্যেক দিন টাইমে টাইমে জেগে যাই, আমি নমাজি মানুষ। এখানে মেলেটি নমাজি আছে, মহিলারা আছেন পিন্ডালের ভিতরে, তারাও বলবে মাওলানা আমি তো খুব নমাজি, আমি নমাজ ছাড়ি না, ফকির মিসকিনকে দান খায়রাত করছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, মাদ্রাসার তালবিলিমের ঘে ইজ্জত করছি, মাওলানার ঘে বয়ান শুনে আমল করছি মাওলানা, কিন্তু একটা জিনিস বুঝতে পারি না মাওলানা, বাড়ি থেকে মুসিবত কেনে যাই না, মুসিবত গালা কেনে যাই না, কখন মুসিবত দূর হবে আল্লাহ কি শুনে না নাকি আমার ঘে? সুবহানাল্লাহ, শুনছে, শুনবে, শুনতেই হবে, আল্লাহ ছাড়া কেউ শুনবে না। ভাইজান আমার একটু যাব, তারপরে একটু গোছ করবো, আজটাকে শুনিয়েন। আল্লাহ ছাড়া কেউ শুনবে না, শুনেছে দলিল নেন। সুবহানাল্লাহ, আপনার সামনে কতদিন আপনি হযরত আদমের ঘটনার ওয়াকিয়া শুনেছেন, হযরত ইব্রাহিমের শুনেছেন, জাকারিয়ার শুনেছেন, হযরত লূত আলাইহিস সালামের শুনেছেন, এক এক করে হযরত মারিয়ামের ছেলে, মারিয়ামের পেট থেকে সন্তান হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা শুনেছেন, বড় বড় জালিলুল কদর পয়গম্বরের ঘটনাগুলো শুনেছেন। ভুলে গিয়েছেন নাকি হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছিলেন, তার আগে কোথায় ছিল একটু জোর সরে বলবেন? আমরা কোথায় ছিলাম বলেন না জি? জান্নাতে জি ভাই, জান্নাতে ছিলাম। ওই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠে হাত দিয়ে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, ও আদমের সন্তান সন্ততিরা আমি কি তোমার প্রভু নই? তখন সবাই বলেছিলেন কালু বালা শাহিদনা,
সবাই কিন্তু আমরা হ্যাঁ বলেছিলাম। কোথায়? জান্নাতে। পিঠে হাত দিয়ে বলেছিলেন। ওই আদমকে বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আদম হাওয়া তোমাকে একলাই ভালো লাগতো না, তার সঙ্গে তোমাকে আমি হযরত হাওয়া আলাইহিস সালামকে দিয়ে দিলাম। জান্নাতে ভালো লাগতো না, এখন ভালো লাগবে। যেটাই জিনিস চাইবা সেটাই জিনিস খেতে পাবে। যখন যেটাই জিনিসের মন হবে খালি মনে করো, হাজির হয়ে যাবে। আমরা কো হাজির হয়ে যেত, আমাদের জন্যও হাজির হয়ে যেত রে ভাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা নিষেধ করেছিলেন, বারণ করেছিলেন, মানা করেছিলেন। কি? কোরআন প্রমাণ আছে, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। कुछ মৌলভী সাহেব ঘটনা খুব শুনেছি, सुनेलेन इबरत होवे। घटना बोली ना, घटना तो अनेक कुछ समय लगবে। इंसान को इशारा काफी है, बस आपको याद दिला रहा हूँ। याद कीजिए, इबरत हासिल कीजिए, अमल कल से लग जाइए, आज से लग जाइए, इंशाल्लाह अल्लाह बदला देगा ही देगा, जैसा के हजरत आदम और हवा को दिया था। दैनी जी भाई, যেমনই গাছের নিকটে যাওয়া শয়তান শুনেছে ষড়যন্ত্রণা করেছে, যাও না, চলো না ওই গাছের কাছে। যেমনই যাওয়া জান্নাতি লেবাস খুলে তারা কিন্তু উলঙ্গ হয়ে গেল। যেমনই উলঙ্গ হওয়া, চট করে মুখ থেকে একটা দোয়া বের হচ্ছিল, যেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সেই কালাম পাকে দিয়েছেন। আমরাও শুনেছি, আমরা কত লোক জানি। দোয়া চট করে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভুল করে দেন আল্লাহ, ভুল করে দেন। এতক্ষণ সবই জিনিস আপনার অর্ডারে চলছিল, আর মনে হয় চলবে না নাকি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার আদেশ পালন করছিলাম গো আল্লাহ, একদম ভুল করে দিলাম। সুবহানাল্লাহ। যেমনই গাছের নিকটে যাওয়া জান্নাতি লেবাস খুলে পড়ে গেল রে ভাই। মুখ থেকে দোয়া প্রথম বের হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আদম হাওয়া, আমি তো আগেই ফারিস্তারাকে বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যা তোরা জমিনে যা। জমিনে এসেছিলেন, কতদিন ছিলেন, কোন জায়গায় রেখেছিলেন? একদিকে আদমকে, অন্যদিকে হাওয়াকে। কয়দিন রেখেছিলেন? মুখে কোনো কথা নাই, খাবার নাই, একটাই কথা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। सब कोई जानता है, बच्चा जानता है इस दुआ को, लेकिन कब कब पढ़ते हैं? जरा सा हमें आपको फखर हो गया है, আমরা সবাই ঘামন্ডি করছি। আল্লাহ একবারও দোয়াটা জানার পরেও সেই দোয়া পড়লাম না। তুমি কি দুধের ধোয়া নাকি? সুবহানাল্লাহ। এই দোয়া করতে 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 এই পেগামটা ওর জন্য দিব, ওই লোকের জন্য দিব, ওই পুরুষ ওই মহিলার জন্য দিব যার বাড়িতে মুসিবত আছে, পরেশানি আছে। দোয়ার বিনিময়ে, দোয়ার বদৌলত আল্লাহর কাছে দোয়া করতে 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 এমন জায়গায় তাদের সাক্ষাৎ করাইলেন, যেই জায়গার নাম হলো আরাফার ময়দান। হাজিরা হজ করতে যাই, একটা রুকন বানিয়ে দিয়েছে নয় জিল